হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। আলু বেগুন দিয়ে পাবদা মাছের বেগুন বড়ি ঝোল বলে ওটাকে। দেখে না ওর জন্য কী কী নিয়েছি। কালো জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, তারপর জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু তেল নিয়েছি। আর এছাড়া নিয়েছি বেগুন, আলু, বড়ি আর একটু টমেটো গ্রেট করে রেখেছি, আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে কি করব, একটু ভেজে সাঁতলে নেব। দেখো, পাবদা মাছগুলোকে ভাজার জন্য ওতে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে তারপর আমরা এগুলোকে ভাজা করে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার কড়াটা বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে নিলাম। এবার এতে আমরা তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। ঢাকা দিয়ে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। একদিকে মাছটা হয়ে গেছে, এটা উল্টে দেব। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছগুলো এবার তুলে নিচ্ছি। সবকটা মাছ তুলে নিলাম। এবার কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে হালকা গরম হতে দেব। প্রায় গরম হয়ে গেছে। এবার আমরা বড়িগুলোকে ছেড়ে দেব। হালকা ভেজে নেব বড়িগুলোকে। দেখো কীরকম করে ভাজছে। হালকা নেড়ে চেড়ে নিলাম। এবং বড়িগুলো প্রায় ভালো ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। তুলে দিচ্ছি। এতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার এতে নুন হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে এবার ঢাকাটা দিয়ে দেব, যেন অল্প করে ভাজা হয়ে যায়। 2 মিনিট প্রায় হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে হালকা। খুব বেশি ভাজবো না, কারণ আমরা তো এটা ঝোল রান্না করব না। এবার এগুলোকে তুলে নিচ্ছি, সব কয়টা আলু। সব কটা আলু তুলে নিলাম। এবার বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলোকে ভাজা করে নেব। এবার এতেও হালকা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, যাতে করে ভাজা হয়ে যায়। এটা তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে নিচ্ছি। এবার কড়াতে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেব।
এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভাজা করে নেব। এবার একটু জল দিলাম, এবার এতে টমেটোগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার যে আলু আর বেগুনগুলো ভাজা করে রেখেছিলাম ওতে এটা ছেড়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এবার এতে অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। এবার এতে জল দিয়ে দিলাম, জলের ভেতর আলু আর বেগুনটা একটু ভালো করে সেদ্ধ হবে। এবার এতে বড়িগুলো ছেড়ে দিয়েছি। এবার এটাতে ঢাকা দিয়ে দেব, প্রায় 3 মিনিটের মতো ঢাকাটা দিয়ে রাখবো। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নেব। তুলে এবার এতে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে তারপর আবার ঢাকাটা দিয়ে দেব, যাতে করে ভালো করে তরকারিটা হয়ে যায়। এবার একটু খুন্তিটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের পাবদা মাছের বেগুন বড়ি ঝোল একেবারে রেডি। এবার আমরা কড়া থেকে তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখে নাও সবাই, আমাদের তরকারি একদম রেডি।